দেশের ক্রমবর্ধমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানো না গেলে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এক্ষেত্রে নির্বাচনের পথে হাঁটাকেই টেকসই সমাধান হিসেবে দেখছেন তারা। আর বলছেন, আইনের শাসন শক্তভাবে না থাকলে রাষ্ট্রের প্রতি মানুষের হতাশা বাড়তে পারে। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন বন্দোবস্তের আওতায় দেশের রাজনৈতিক ব্যবস্থার বিরাট পরিবর্তন আনার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে গঠন করা হয় প্রায় ডজনখানেক কমিশন। তবে গত ৯ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ এতটুকু কমেনি। অনেকেই প্রশ্ন তুলেছেন, তা সামাল দিতে কি উদ্যোগ নিয়েছে সরকার। পরিস্থিতির ব্যাপকতা অনুধাবন করে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে বিশ্লেষকরা মনে করছেন, এ নিয়ে সমন্বয় আরও বাড়াতে হবে। সেনাপ্রধান একটা বলবেন, আইজি একটা বলবেন, হোম মিনিস্টার একটা বলবেন, আমি জানি না। এই কথা করলে তো হয় না রে ভাই। যার তার বিরুদ্ধে মামলা দেওয়া, যে অস্ত্রগুলো লুট হয়েছে থানা থেকে, এই বিষয়টি আমাদের কাছে এখনো পরিষ্কার না। এটা কি জঙ্গিদের হাতে গেল না কার হাতে গেল, এই জিনিসগুলো তো আমাদের ভাবায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকলে কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়েও শঙ্কার কথা জানান তারা। আপনি কম খান, অসুবিধা নাই, কম খান, কম পড়েন, কিন্তু আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না থাকে, তখন সমাজের প্রতি, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি মানুষের হতাশা বাড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটার বিকল্প দেখছেন না বিশ্লেষকেরা। সেক্ষেত্রে নির্বাচনই হতে পারে টেকসই সমাধান, এমন মত তাঁদের। কোনো অবস্থাতেই নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচন সময় পার হবে, নির্বাচন হবে, নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতা দখল করবে। ক্ষমতা হস্তান্তরের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাতে যদি আমরা একমত হইতে পারি, তাইলে এটা আমাদের জন্য অনেক বড় ধরনের অ্যাচিভমেন্ট হবে বলে আমি মনে করি। হ্যাঁ, আবার তারও দেই না সরকার ইচ্ছা ইচ্ছা তাই করলো। তারা সরকারকে মনে রাখতে হবে, সে ইন্টারিম গভর্নমেন্ট, সে অনির্দিষ্টকালের জন্য আসে নাই। বিশ্লেষকরা মনে করছেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো কোনো বাহিনীর মধ্যে মনোবলের যে ঘাটতি দেখা দিয়েছে তা কমিয়ে ফেলতে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।